গরমে অসুখ থেকে বাঁচতে এই সজনে ফুল খাওয়াটা কিন্তু ভীষণভাবে উপকারী আর দরকারিও। তবে তিতকুড়ে ভাবের জন্য অনেকে এটা খেতে পারেন না বা পছন্দ করেন না। তাই আজকে আমি এই সজনে ফুলের এমন একটা রেসিপি শেয়ার করব যাতে এই তিতকুড়ে ভাবটা একদমই প্রায় থাকবে না, কিন্তু গুণাগুণটা পুরো দমে বজায় থাকবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই সজনে ফুলের নতুন রেসিপিটার জন্য আমি এখানে 250 গ্রাম সজনে ফুল নিয়েছি। আর ফুলটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে একটু বেশি ভালো হবে। তো সবার আগে ফুলটা একটু বেছে নিতে হবে। সজনে ফুলের মধ্যে যেগুলো একটু শুকনো, একটু লাল লাল মতন ফুল, সেইগুলো বাদ দিয়ে দিতে হবে। এখানে অনেকেই জানেন সজনে ফুলের কোন অংশটা নেওয়া হয় আর কোনগুলো ফেলে দেওয়া হয়, কিন্তু যারা একদমই জানেন না বা নতুন আছেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। একটা বড় জায়গায় ফুলগুলো আগে এরকম ঢেলে নেবেন, তার মধ্যে যেগুলো একটু শুকনো শুকনো ফুল কাটি কাটি মতন আছে সেইগুলোই শুধু একটু বাদ দিয়ে দিতে হবে। আর সব ফুলগুলোই কিন্তু নিয়ে নিতে হবে রান্নার জন্য। খুব টাটকা ফুল হলে খুব একটা বেশি কিন্তু বাছার প্রয়োজনটা পড়ে না, তাই চেষ্টা করবেন একটু সতেজ বা একটু ফ্রেশ ফুলটা নেওয়ার। আর এখানে আমি সমস্ত ফুলই বেছে নিয়েছি। আর ফুলের মধ্যে দেখবেন অনেক সময় এরকম কুড়ি কুড়ি মতন থাকে, এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো সবই কিন্তু ব্যবহার হবে। ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই একটা বড় জায়গায় বেশি করে জল নিয়ে এই ফুলগুলো 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এরকম একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিতে হবে যাতে জলটা ঝরে যায়। সজনে ফুল সাধারণত ভাজাই খাওয়া হয়, তবে আজকে রান্নাটা একটু অন্যভাবে করব। তাই তার জন্য আমি এখানে একটা আলু এরকম একটু বক্স বক্স আকারে কেটে নিয়েছি। আর অল্প একটু বেগুন একটু ছোট পিস করে কেটে নিয়েছি। রান্নায় চলে যাব, তার জন্য একটা কড়াইয়ে প্রথমে সর্ষের তেল নিয়ে নেব। আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে সবার আগে বেগুনটা দিয়ে দেবো, আর বেগুনটা একটু ভেজে নেবো। বেগুন ভাজতে কোনো রকম হলুদ বা নুন কিন্তু ব্যবহার করব না। আর পুরোপুরিও কিন্তু বেগুনটা এখানে ভাজতে হবে না, বেগুনের গায়ে জাস্ট একটু লালচে রং ধরবে সেরকমই একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিলেই হবে। বেগুনটা ঠিক এরকমই লালচে করে ভাজতে হবে। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি বেগুনগুলো এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা একটু কিন্তু বেশি দিতে হবে। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে আলুগুলো সবার আগে দিয়ে দেবো। আলুর সাথেই এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন। আলু আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা নাড়তে চাড়তে থাকবো। আর আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য স্বাদ মতো নুনটা আমি এই সময় দিয়ে দিলাম। এরই সঙ্গে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে খুব সময় লাগে, তাই আলুটা এরকম আগে থেকেই খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে পুরোপুরি ভাজার দরকার নেই। এরপর এখানে সজনে ফুলগুলো দিয়ে দেবো। ফুল যেহেতু হালকা হয়, পরিমাণে দেখতে এরকম অনেকটা বেশি লাগলেও রান্না হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যায়। তবে আজকে আমি যে প্রসেসে আর যে উপকরণ দিয়ে রান্নাটা করছি তুলনামূলকভাবে পরিমাণটা একটু বেশি হবে। মিডিয়াম ফ্লেমে এরকম নাড়তে চাড়তে থাকতে হবে, কন্টিনিউ নিয়ে যেতে হবে না, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিলেই হবে। আমরা সকলেই জানি সজনে ফুল অ্যান্টিপক্স হিসেবে কাজ করে। গরমে যেসব অসুখ হয় সেগুলোর প্রিকশন হিসেবে সজনে ফুল খাওয়াটা কিন্তু খুবই দরকারি। আমাদের এখানে এখন এই 100 গ্রাম সজনে ফুলের দাম 25 থেকে 30 টাকা। এই সময় এই ফুল খাওয়াটা যেহেতু অত্যন্ত দরকারি, তাই এই ফুলটার কিন্তু এত দাম। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে সজনে ফুলের পরিমাণটা কতটাই কমে গেছে। আর ভাজাটা যখন এইরকম হয়ে যাবে তখন এখানে ভাজা বেগুনটা দিয়ে দেবো। বেগুন আর আলু দিয়ে সজনে ফুলটা এইভাবে রান্না করলে একদিকে যেমন পরিমাণটাও বেড়ে যায়, অপরদিকে সজনে ফুলে যে একটা কষা তিতকুড়ে ভাব থাকে না, সেটাও কিন্তু প্রায় থাকে না বললেই চলে। শুধু সজনে ফুল ভাজার থেকে এইভাবে ভাজলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। বেগুনটা দিয়ে সজনে ফুলটা আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই সময় এখানে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দেওয়ার পর আর কিন্তু বেশি রান্না করার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো যাতে তেলটা সমস্ত কিছুর সাথে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। আর বেগুনটা যখন আমি প্রথম ভেজেছিলাম তখন কিন্তু পুরোপুরি ভাজিনি, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। আর তবু আমি একবার চেক করে দেখে নেবো যে বেগুনটা এখানে ঠিকঠাক হয়েছে কি না। অল্প অল্প যদি একটু কাঁচা ভাব থাকেও না তাতেও কিন্তু অসুবিধা নেই, গরমের ভাপে বেগুনটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে।
আর বেগুন আর আলু দিয়ে আজকে আমার সজনে ফুলের রেসিপিটা কিন্তু একদম রেডি। গ্যাসটা অফ করে দেবো এবং 10 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এতে বেগুনটা যদি একটু কাঁচাও থাকে এটা কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখতে অতটা লোভনীয় না হলেও এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে। আর তাছাড়া এটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী এই সময় বিশেষ করে। এই আলু বেগুন দিয়ে সজনে ফুল ভাজা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর বেগুনটা এখানে দেখুন একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কিন্তু কাঁচা নেই। আজকের এই সজনে ফুলের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।